আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের চাঁদাবাজির পর যে একটা উত্তাল ভাব ছিল পুরো বাংলাদেশে, সবাই সেই রাজ্জাককে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছিল সেটা স্থিমিত হবার আগেই নতুন আরেকটি প্রসঙ্গ গতকাল থেকে ভার্চুয়াল মিডিয়া গরম করে দিয়েছে, যেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার আব্বা স্কুল টিচার। আপনারা জানেন এ ঘটনা অনেকেই শুনে ফেলেছেন। অনেকে এটা নিয়ে এনসিপিকে দায়বদ্ধতা দিচ্ছেন, বলছেন যে এনসিপির এরা কি শুরু করেছে। আমি এখানে প্রথমেই অত্যন্ত বিনয়ের সাথে বলে রাখি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এনসিপির কেউ নন। যদিও অনেকে বলছেন হ্যাঁ উনি তো একই দলের, একই সাথে রাজনীতি করেছিল, একই সাথে তারা চলাফেরা করেছে। যতদিন পর্যন্ত এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে জয়েন্ট না করবে ততদিন পর্যন্ত আপনারা তাকে এনসিপির কোনো কর্মী বা এনসিপির কোনো সদস্য হিসাবে দায়বদ্ধতা দিতে পারেন না। অনেকেই দিচ্ছেন, অনেকেই বলছেন হ্যাঁ ওনারা তো হোটেলে গিয়ে দেখা করেন, হ্যান করেন, ত্যান করেন। ভাই, বন্ধু বান্ধব দেখা তো হইতেই পারে, একসাথে আন্দোলন করছে, একসাথে জেল কাটছে, একসাথে ডিবি হারুনের কাছে অত্যাচারিত হয়েছে, দেখা করবে না? এইখানে যদি আপনারা কোনো রকম দোষারোপ করতে চান সেটা এনসিপিকে নয়, সেটা করতে হবে বাংলাদেশ সরকারকে। বিকজ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার মানুষ। সভাপতি দায় গিয়ে পড়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর। এই কথা অনেকেই বলছেন, ইউনূস স্যার কেন এখনো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে বরখাস্ত করছে না, বা তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিচ্ছে না, বা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া নিজেই কেন পদত্যাগ করছে না, সেটা আলাদা বিষয়। এখন এই দায় যদি আপনারা এনসিপিকে দেন তাহলে এনসিপির কিছু করার নেই। আমি নিজেও এনসিপির একজন ভক্ত, আমি এনসিপিকে ভালোবাসি। আমি এনসিপির কোনো কুকর্ম যদি থাকে তাহলে তাকে নিয়ে আমি সবসময় সমালোচনা করেছি। আপনারা দেখেছেন গতকালকেও একটা ভিডিও দিয়েছি। এখানে আমি এনসিপিকে দায়বদ্ধতা না দিয়ে দায়বদ্ধতা গিয়ে বর্তাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাঁধে। কারণ তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যর বিরুদ্ধে একটির পর যদি এরকম অভিযোগ আসতে থাকে সেটা অবভিয়াসলি স্যারের আমলে নেওয়া উচিত এবং এর সত্য মিথ্যা যাচাই করা উচিত। আমরা দেখুন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে প্রথমে বা দ্বিতীয়ত যেটা আসলো তার এপিএস 300 না 400 কোটি টাকার একটা কেলেঙ্কারি। সেটার কি সমাধান হয়েছে আজ পর্যন্ত মানুষ জানে না, মানুষ জানতে চায় ভাই। কারণ এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে মানুষ মাথায় রেখেছে। শুধু এরা না, এই ছেলেগুলোকে আমরা সব আমাদের কলিজার টুকরা মনে করি এবং পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। আমি ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে সমস্ত কেলেঙ্কারি আপনার উপর একটার পর একটা আসছে, আপনি একটি কেলেঙ্কারিকে স্যাটিসফাইড করতে পারেন পাবলিকের কাছে। আপনার বাবার সেই যে টেন্ডার না কি জন্য আবেদন করেছিল সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন। আপনি সেই রাইফেলের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্ট কেলেঙ্কারি সেটাও একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন। মানুষ চুপচাপ হয়ে গেছে। কিন্তু বাংলা ভিশনে যেটা আজকে প্রচারিত হলো প্রায় 30 মিনিটের একটি প্রামাণ্য চিত্র বলবো আমি এটাকে, এটা কোনো খবর নেই, ইটস এ ফিল্ম। রাগ, সুখ, দুঃখ, অভিমান সব কিছুতে ভরা ছিল। এমনও মানুষ আছেন ওটা দেখে কান্না করেছেন এবং প্রতিটা কথা বাংলা ভিশন তুলে ধরেছে, সাক্ষী দিয়েছে, প্রমাণ দিয়েছে। আপনার আব্বা বলছেন আমি ওই সময় ঢাকায় ছিলাম, সেই ট্রিপল মার্ডারের সময়, কিন্তু বাংলা ভিশনের যে সমস্ত তথ্যাদি দেওয়া হয়েছে ঠিক ওই একটি কথা বলেই তো আপনার আব্বাকে দায়ী করা হয়নি। আপনার আব্বাকে দায়ী করা হয়েছে বিভিন্ন কারণে। সেই স্কুলের টিচার হিন্দু ভদ্রমহিলা শিখারানী দাসকে যখন অত্যাচার করা হয়, উনি স্পষ্টত বলছেন আপনার আব্বা তাকে ডেকে নিয়ে গিয়ে মবের কাছে ছেড়ে দিয়েছিলেন। তার কোনো ব্যাখ্যা আপনার আব্বা দেননি, বরঞ্চ আপনার আব্বা থ্রেট করে বলেছেন যে যারা এগুলো বলছে প্রমাণ করে সবগুলোকে আমি আইনের আওতায় আনবো। কাকে আনবে? সবাই তো পালিয়ে গেছে, প্রতিটি মানুষ। সেই যে ট্রিপল হত্যা যেটা হয়েছিল সেখানে আপনার আব্বার সাথে যে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগ, যদিও তার সাথে অনেক ছবি দিয়েছে, সেসব ছবি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। বিকজ আমিও কালকে আপনার সাথে একটা ছবি তুলে বলতে পারি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আমার বন্ধু বা আমার ছোটো ভাই বা আমার খুব ঘনিষ্ঠ, আমি সেটা বলছি না। কিন্তু সেই যে শিমুল উপজেলা চেয়ারম্যান আপনার মন্ত্রণালয়ের আন্ডারে,
আপনি তো, আমরা যতদিন জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনার অধীনে। বাংলাদেশে আওয়ামী লীগের সময় যতগুলো ইউপি চেয়ারম্যান ছিল সবগুলোকে আপনি বরখাস্ত করেছেন। উনি নাকি এখনো বহাল তবিয়তে আছেন, যদিও উনি আওয়ামী লীগ করেন আপনার আব্বার ছত্র ছায়ায়। আপনি কিন্তু সেই ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশন দেননি। আপনি যদি একটি ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে বাংলা ভিশন যে নিউজটা করেছে সেটা ইশরাককে, যেহেতু আমি এই ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়র পদটা দেয়নি, সে শত্রুতামূলকভাবে করেছে। শত্রুতামূলকভাবে এতগুলো মানুষ আপনার পরিবার সম্পর্কে কেন বলবে আসিফ সাহেব? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না। এতগুলো মানুষ কথা বলছে, সেই যে আপনার আব্বা যে স্কুলে ছিলেন, যেটার প্রধান শিক্ষক ছিলেন, 2014 সালে তাকে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতির দায়ে। তারপর পরবর্তীতে তাকে আবার এখানে পদস্থ করা হয়েছে। উনি কেস করে জিতেছেন, তার মানে ধরে নিলাম উনি দুর্নীতি করেননি। যদি দুর্নীতি করতেন তাহলে হয়তোবা উনি কেস করে ওখানে আসতে পারতেন না। কিন্তু ওই সময়টায় যখন আপনার আব্বাকে বরখাস্ত করা হয়েছিল, তখন এই শিখারানী দাসকে সহকারী প্রধান শিক্ষিকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছিল বা শিক্ষিকা করা হয়েছিল। এটাই কি তার অপরাধ? এই যে ভদ্র মহিলা শিখারানী দাস না যেন কি নাম, উনি কি করেছে আপনার আব্বার, এগুলোর ক্লারিফিকেশন দিতে হবে আপনাদের। কারণ দেশটা এখন শুধুমাত্র কারো হাতে নয়, কোনো দলের হাতে নয়, কোনো মানুষের হাতে নয়। দেশটা সমগ্র বাঙালির 18 কোটি মানুষের। আমরা চাই আপনি একটা ক্লারিফিকেশন দেন, আপনি প্রমাণ করুন। যদিও প্রমাণ করবার কিচ্ছু নেই। এখন যদি আপনি প্রমাণ করতে পারেন এই মানুষগুলোকে XYZ বা কোনো শক্তি বা কোনো তৃতীয় শক্তি কনভিন্স করে এগুলো বলিয়েছে, দেন ইটস ওকে। এটা কোনো কথা ভাই বলেন? সেই যে স্কুলের গভর্নর বডির যে চেয়ারম্যানরা ছিল, কি ভদ্রলোক, তার ছেলেপেলেগুলো কি শিক্ষিত, দুইজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিদেশে থাকে, সেই ভদ্রলোক এখন পলাতক অবস্থায় আছেন। শিখারানী দাস পলাতক অবস্থায় আছেন, সেই রুবি তার ফ্যামিলি পলাতক অবস্থায় আছেন। এগুলোকে মেনে নেওয়া যায়? আমরা আপনাদের শ্রদ্ধা করি, আমরা আপনাদের মনের অন্তরে রেখেছি। আপনারা আমাদের কাছে সেটা ক্ল্যারিফিকেশন করুন যে ঘটনাটা কি। এত বড় একটা সংবাদ যদি এই বাংলা ভিশন বানিয়ে একটা সিনেমা বানিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আজকে এই মুহূর্তেই আপনি ব্যবস্থা নিন। সরকার আপনার হাতে আছে, সরকার আপনার পাশে আছে, আইন আপনার পকেটে আছে। বাংলা ভিশনের বিরুদ্ধে নেমে পড়ুন, আপনি প্রমাণ করে দিন বাংলা ভিশন যে ডকুমেন্টারিটা করেছে বা যে ফিল্মটা বানিয়েছে এটা টোটালি একটা ভুয়া। এই মানুষগুলোকে ওনারা সাজিয়ে এনেছে, দেন ইটস ওকে। আদারওয়াইজ এই যে মানুষের মধ্যে একটা মানে সবার মনে না রাগ নাই আপনাদের প্রতি, সবার মনে একটা দুঃখ যে আমরা কোথায় যাব। এই আসিফ আপনি কি না করেছেন দেশটার জন্য? আপনার সেই সাহসিকতার কথা, আপনার সেই সেনাপ্রধানের বিপক্ষে কথা, কত বড় কলজা হইলে এত বড় কথা বলতে পারে? আপনি বলেছেন মানুষ আপনাকে শ্রদ্ধা করেছে, মানুষ আপনাকে আদর করেছে, সোহাগ করেছে, মনের অন্তঃস্থলে রেখেছে। সেই মানুষটার সম্পর্কে একটার পর একটা অভিযোগ আসবে। কেউ মানছে না ভাই, কেউ মানছে না। আজকের সেই যে ভিডিওটা পুরো দেশে চাঞ্চল্য সৃষ্টি করে ফেলেছে। কষ্ট লাগে ভাই, বিশ্বাস করেন কষ্ট লাগে। সরকারের পক্ষের কোনো মন্ত্রী পদমর্যাদার মানুষ সম্পর্কে এরকম ডকুমেন্টারি পাবলিশড হয়, সরকারের প্রতি ইমপ্রেশন মানুষের কেমন থাকে একবার ভেবে দেখবেন। আমরা আসলে এই দিন দেখতে চাই না। আমরা নতুন দিগন্তের নতুন লাল সূর্য দেখতে চেয়েছিলাম আপনাদের মতো ইয়াং ডাইমেনশনদের কাছ থেকে। কিন্তু আপনারা যদি একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে যান বা করে যান, বা আপনাদের প্রতি যদি মানুষের এই ধরনের ঘটনার বিশ্বাস্য কর্মকাণ্ড দিয়ে চলচ্চিত্র, সিনেমা, নাটক বা কোনো ডকুমেন্টারি বানিয়ে পাবলিকলি ফ্ল্যাশ করে দেয়, ইজ্জত থাকে না। প্রতিটা মানুষ তখন ব্যথিত হয়, প্রতিটা মানুষ তখন ভাবে হায় আল্লাহ আমরা কোথায় যাব, যাদের বিশ্বাস করেছি তারাই আমাদের বুকে ছুরি মেরে দিল। আমরা এখান থেকে নিস্তার চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা কিছু সুন্দর মানুষ চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।